হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই প্রীথা। বই পড়া আমাকে অনেক কিছু নতুন দিয়েছে। শুধু নতুন জিনিসের ব্যাপারে আমি জানিনি, আমি অনেক বেশি পেশেন্ট হয়েছি আগের থেকে। বই পড়া আমার কনফিডেন্স বাড়িয়েছে, আমার জ্ঞান বাড়িয়েছে। তাই জন্যে আমি সবসময় সবাইকে সাপোর্ট করব যারা বই পড়তে চায়। আর তাই জন্যে 2025-এ তোমরা কী করে একটা ভালো রিডার হতে পারো আজকের ভিডিওতে বলবো। যে কোনো কাজ শুরু করার আগে সেটা নিয়ে ভেবে নাও যে আমি নিজে এটা করতে চাইছি, তাই জন্যেই আমি এটা করছি। জাস্ট বিকজ অন্য কেউ করছে বলে করার দরকার নেই। সেরকমই বই পড়াটা আমি নিজে যেমনি ছোটোবেলার থেকে এটা একটা হ্যাবিট যেটা ওভার দ্য ইয়ার্স আমার ডেভেলপ করেছে। বাট আজকে যদি তোমার মনে হয় যে ও বইটা পড়ছে, ও এত ভালো করে বইটার সম্পর্কে বলছে, তাই জন্যে আমি করব না, সেটার জন্যে কিন্তু কখনোই বই পড়া বা যে কোনো হবি বা প্যাশন করার কোনো মানে হয় না। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলেই এটা করো। আমার যেমনি শুধু বই পড়তে ভালো লাগে না, বই কিনতেও প্রচণ্ড ভালো লাগে, বইয়ের নতুন কভার দেখতে খুব ভালো লাগে, নতুন বইয়ের গন্ধ। স্কুলে যখন প্রত্যেক বছর ক্লাসে উঠতাম, নতুন যে বই আসতো, নতুন বইয়ের গন্ধ শুঁকতে খুব ভালো লাগতো, এখনও সেটা কন্টিনিউ করছে। তো এইভাবে বইয়ের প্রতি একটা অ্যাট্রাকশন কিন্তু আমার ছোটোবেলার থেকে। তো এটা কোনো নতুন জিনিস আমার জন্য নয়। আর বই পড়াটা এটা এখন কিন্তু হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একদিন বই না পড়ি তাহলে যেন আমার মনে হয় সামথিং ইজ মিসিং, রাত্রিরে না ঠিক করে ঘুম আসবে না। আমার যে বইয়ের তাক দেখছো, এটা যে একটা নয়, আমার সারা বাড়ি ভর্তি এরকম বইয়ের তাক আছে, যেখানে বিভিন্ন বই আমার এরকম করে স্ট্যাক করে রাখা আছে। বই গুছিয়ে রাখতে আমার ভাল লাগে, বইগুলোকে ঘাঁটতে আমার ভাল লাগে, বইয়ের মলাট দেখতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার যুগে বইয়ের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা কিন্তু কোনো হাতিঘোড়ার কাজ নয়, যে কেউ যখন খুশি করতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে পারলে ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে যত পারো বইয়ের ইনফরমেশন কালেক্ট করো, সেগুলো ভালো মন্দ তাদের রিভিউজ পড়ো, তারপরে সেই বইগুলোর ওপরে তোমরা ইনভেস্ট করবে কিনা। বাই ইনভেস্টমেন্ট আই মিন টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মানি, দুটোই ভেবে চিন্তে করো। যে বইগুলো ছবি এখন তোমরা দেখছো, এই 3টে বই দিয়ে মূলত আমি এবছর বাংলা বই পড়া শুরু করি। এগুলো কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ থ্রিলার। এমন নয় যে বাংলাতেই আমি থ্রিলার পড়েছি, ইংলিশেও প্রচুর থ্রিলার পড়ি, বিকজ আমার থ্রিলার পড়তে নিজের খুব ভাল লাগে। আর এটা আমার বাংলা বইয়ের প্রতি আরও অ্যাট্রাকশন এবারে বাড়িয়েছে। যে বইগুলো তোমরা ইন ফিউচার পড়বে, সেই বইগুলোর কিন্তু ভালো করে লিস্ট করে লিখে রাখো, আর পারলে সেই বইগুলোকে নিজেদের চোখের সামনে সারাক্ষণ রাখবে। এই ট্যাকটিক্সটা কিন্তু খুব কাজে দেয়। বই পড়ার জন্য একটা ফিক্সড জায়গা আর একটা ফিক্সড পয়েন্ট অফ টাইম বার করাটা এবং জায়গা চুজ করে রাখাটা ইম্পর্ট্যান্ট। আমার ক্ষেত্রে কিন্তু এটা ওয়ার্ক করেছে। তোমাদের জন্য আশা করছি এই রকম ছোট ছোট ট্যাকটিক্সগুলো ডেফিনেটলি কাজে দেবে। আজকাল বইয়ের সম্পর্কে আপডেটস সব জায়গাতেই অ্যাভেলেবল, বি ইট গুগল অর বি ইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক বুকটিউব বা বুকস্টাগ্রাম বা ইভেন গুডরিডস। এখানে বিভিন্ন লোকেরা নিজেদের বক্তব্য রাখে অ্যাবাউট বুকস, বি ইট ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এইগুলো একটু ঘেঁটে দেখে নিও, কেননা বইয়ের পেছনে তোমরা ইনভেস্ট করবে কি করবে না, বা বই সম্পর্কে ডিফারেন্ট ইনফরমেশন তোমরা এই জায়গাগুলোতে অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড তোমরা পেয়ে যেতে পারো। আমি তো নিজে এগুলো চেক করে নিই। আর আমি আর একটা জিনিসও করি, আমি
নিজের বক্তব্য, নিজের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে বাই দ্য নেম বুক টেলস বাই পৃথা, এখানেও আমি অ্যাপার্ট ফ্রম ইউটিউব এখানে নিজের যত বক্তব্য আছে এখানে আমি লিখে বা রিলস ফরম্যাটে করে রাখি। আগে যখন আমার হাতে সময় থাকতো তখন ক্যানভাতে গিয়ে আমি এরকম বুকিশ মুড বোর্ডস বানাতাম। অনেক দিন আগের কথা বলছি। ক্যানভার কিন্তু আমাকে এই জন্যে পে করা উচিত। আমি ফ্রিতে আমার চ্যানেলে ক্যানভা সম্পর্কে বকবক করে যাচ্ছি। আমি কি করতাম, বইয়ের বিভিন্ন এরকম ছবি গুগল থেকে কালেক্ট করে ক্যানভাতে গিয়ে এরকম মুড বোর্ড বানাতাম। অনেক সময় কোটসও লিখতাম, যেগুলো ওই পার্টিকুলার বইয়ের পপুলার কোটস নিজের ভাল লেগেছে সেগুলো করতাম। এগুলো কিছুই না, এগুলো বইটা সম্পর্কে আমি যাতে পরে মনে রাখতে পারি তাই জন্য এগুলো করতাম। এখন এগুলো করা হয় না, বাট তোমরা এগুলো করে ডেফিনেটলি দেখতে পারো। একটা বই পড়া হয়ে গেলে সেটার ব্যাপারে তোমার কি বক্তব্য, চেষ্টা করবে সেগুলো মার্ক করে নোটস বানিয়ে রাখার। নতুন রিডার্সদেরকে আমি সবসময় বলবো যে যত পারবে ডিফারেন্ট ভেরিয়েশনসের বই পড়বে। অটোবায়োগ্রাফি পড়ো, হিস্টোরিক্যাল ফিকশন পড়ো, নন ফিকশন পড়ো, ফিকশন পড়ো, অ্যান্ড ওয়াইডেন ইয়োর হরাইজন। যদি পারো একটার বেশি ভাষার বই পড়ো। যদি তোমরা মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ নিজেরা জানো তাহলে ডেফিনেটলি এটা করো। এটা কিন্তু খুব কাজে দেয়। আমি যেমনি এতদিন মোস্টলি ইংলিশ তারপরে হিন্দি বই পড়তাম, সবে সবে বাংলা বই পড়া শুরু করেছি। বাংলা বই পড়ে আমি দেখছি যে এগুলো আমার খুব প্রাসঙ্গিক লাগছে, কেন এরম ঘটনা আমার আশেপাশে ঘটেছে। আবার ইংলিশ বই থেকে আমি এটা জানতে পারছি যে আমেরিকান সোসাইটি বা একটা অস্ট্রেলিয়ান সোসাইটিতে কি হচ্ছে তার ডেসক্রিপশন একটা ইংরেজি বইতে অনেক বেটার ওয়েতে দেওয়া আছে। তাই জন্যে আমি বলবো যে তোমরা যদি একটার বেশি ল্যাঙ্গুয়েজ পড়তে পারো তাহলে যতটা সম্ভব ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসে বই পড়ো। এতে তোমাদেরও পার্সপেক্টিভ বাড়বে, আর আশেপাশের সম্পর্কে, দেশ বিদেশ সম্পর্কে তোমাদের ধারণা ডেভেলপ করবে, তোমাদের একটা ওপিনিয়ন ফর্ম করবে। তো যতটা পারবে এটা করবে। আমার মনে হয় এটা কিন্তু খুবভাবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হেল্প করে। যতটা পারবে কমফোর্টেবল পজিশনে বই পড়বে ইন আ ফ্রি স্টেট অফ মাইন্ড। আমি নিজে যেমনি শুয়ে শুয়ে বই পড়তে ভীষণ ভালোবাসি। অনেকে দেখেছি হয়তো সোফাতে শুয়ে শুয়ে বই পড়ে, আমি সেরকম খাটে শুয়ে শুয়ে বই পড়তে ভালোবাসি। এমন একটা পজিশনে বই পড়বে যেন বই পড়াটা তোমার কাছে কোনো প্রেশার মনে হয় না। ইন আ রিল্যাক্স স্টেট অফ মাইন্ড, রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে যে যে জিনিসগুলো করো সেই অবস্থাতে বই পড়বে। আমার মনে হয় এতে তুমি বইয়ের যে কোর যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি দিন তোমরা তাহলে মনে রাখতে পারবে। তো এইগুলো হচ্ছে আমার ট্যাকটিক্স। আমার যেটা মনে হয় যে নতুন যে বই পড়া শুরু করছে সে যদি এইগুলো ফলো করে তাহলে এই স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স যাই বলো এগুলো তোমাদেরকে হেল্প করতে পারে। বিকজ এই জিনিসগুলো আমি এতদিন করে এসছি এবং এগুলো কিন্তু আমাকে পজিটিভ রেজাল্ট দিয়েছে। আর নয় নয় করে 11খানা পয়েন্টস বলা তোমাদের হয়ে গেল। এর মধ্যে থেকে কোন পয়েন্টসটা তোমরা ফলো করো বা তোমাদের ইউজফুল লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্টসে তোমরা ডেফিনেটলি লিখো। আমি তোমাদের ফিডব্যাকের জন্য ইগারলি ওয়েট করি। আর একটা রিকোয়েস্ট, আমি রিসেন্টলি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখলাম যে আমার চ্যানেলে রিটার্নিং সাবস্ক্রাইবার্সের পার্সেন্টেজটা হচ্ছে 66%, বাট নিউ সাবস্ক্রাইবার্সের নাম্বারসটা হচ্ছে বা পার্সেন্টেজটা হচ্ছে 33%। তো আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমি তোমাদেরকে আর্নেস্টলি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরও অনেক রকমের নতুন নতুন কন্টেন্ট প্ল্যান করা আছে, তো তোমাদের সাপোর্ট না থাকলে আমি কি করে গ্রো করবো। সো ইটস আ রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই পৃথা। আজকের জন্য এখানে অবধি। হোপ তোমাদের দিনগুলো ভালো কাটে।